ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার মোবাইল ফোনের কথা মনে পড়ে, বুঝতে হবে আমি শিক্ষকতাকে ভালোবাসি না। আমি সব জানি কিন্তু আমি কেরিয়ার সচেতন না। আপনার এই ইংরেজি কোনো কাজে লাগবে না, কোরআন শরীফ সুন্দর তেলাওয়াত কাজে লাগবে না, ভালো পড়াইতে পারি কিচ্ছু কাজে লাগবে না। আর একটা লোক এগুলো কম পারে কিন্তু লোকটা কেরিয়ার সচেতন, কোথায় কি বলতে হবে কোথায় কি বলতে হবে না উনি এটা বুঝে। উনি দেখবেন তরতর তরতর করে দুনিয়াতে আগায় যাচ্ছে। এদেশে অনেক লোক আছে যারা বুখারী শরীফ পড়ায়। সব বুখারী পড়ানে ওলাকে কি আপনি চিনেন? চিনি কারে বুখারী শরীফ পড়ায় কিন্তু সে আবার কেরিয়ার সচেতন। আপনি মিলান নিজের সাথে যে আমি পিছিয়ে যাওয়ার জন্য আসলে কে দায়ী। আপনি অনেক প্রশিক্ষণ নিলেন একজন শিক্ষক হিসেবে, আপনি খাতার মধ্যে কেরিয়ার প্ল্যানিংয়ের মূল ফোকাস মূল বিষয় প্রত্যেক দিন লিখে রাখবেন। আপনি ফারেক হওয়ার পর, মানে এখান থেকে ফারেক হইবেন না, 1 মাস পরেই কি ফারেক হওয়ার পর আপনি প্রত্যেক দিন 5 মিনিট এই কেরিয়ার প্ল্যানিংয়ে কী কী আলোচনা হয়েছে আপনি এটা নজর বুলাইবেন। এটা আপনার জীবনকে উন্নত করার জন্য কাজ, আপনার ব্রেনকে দেওয়ার জন্য কাজ, নিজেকে উন্নত করার জন্য কাজ। আপনি বাংলা ভালো জানেন, ইংরেজি ভালো জানেন, ভালো পড়ান, আপনার আচার ব্যবহার ভালো, কিন্তু এগুলো আপনি ভালো ডেলিভারি দিতে পারেন না, আপনি মানুষের সাথে মিশতে পারেন না। আমরা ছোটোবেলায় একটা গল্প শুনছি, বড় এক অফিসার সে নদী পার হইতে গেছে। তো নদী পার হইতে গেলে মাঝি জিজ্ঞেস করছে যে স্যার আপনি, ওনার স্যারে জিজ্ঞেসে মাঝিরে যে মাঝি তুমি ম্যাথ পারো নি? তো মাঝি বলছে না স্যার ম্যাথ পারি না। তুমি ইংরেজি পারো নি? না ইংরেজি পারি না। তো মাঝিরে যা জিজ্ঞাসা করে মাঝি কিছুই পারে না। তো স্যারে বলছে যে মাঝি তোমার তো জীবনের 12 আনাই বৃথা। তো শেষে যখন ঝড় উঠছে, উত্তাল তরঙ্গের ঝড় সমুদ্রের মাঝখানে, তো মাঝি জিজ্ঞেসে যখন দেখছে যে স্যারের চেহারা মলিন হয়ে গেছে, তো মাঝি জিজ্ঞেস করছে স্যার আপনি সাঁতার জানেননি? কইছে না সাঁতার তো জানি না। মানে আপনার জীবনের 12 আনাই 16 আনাই কি? এখন এখনকার যুগে এই যে আমরা ভাই, সর্বপ্রথম আপনি আমাকে শিক্ষক মনে করেন, আপনি যদি মনে করেন এই লোকটা মুহতামেম, এটা পরিচালক, সুতরাং এর কথা সব কিসের মতো? পরিচালকদের ভাষায়, তাহলে আপনি ভুল করবেন। আমি শিক্ষক, আমি শিক্ষকতা করতে গিয়ে যেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি ওই পদ্ধতিগুলোই আপনাকে বলতেছি। আমি এখনও নুরানিতে পড়াই, ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াই। ছোটো বাচ্চা পড়ানোর ক্ষেত্রে আমার বাচনভঙ্গি একরকম থাকে। দাওরা হাদিসে যখন ক্লাস নেই তখন কিন্তু আমি খুব আপনি ছাড়া কাউকে কথা বলি না, সবাইকে ওনারা যেন বলেন খাইছে হুজুর খুব ভদ্র। আচ্ছা এখন আপনাদের সাথে একটু কড়াকড়ি করতেছি কেন? আমি সকল উস্তাদদেরকে বলছি যে ওনাদের সাথে কড়াকড়ি করবেন, হয়তো বা ওনারা ওই কড়াকড়িটা করতে পারে না। এখন আমি একটু পারতেছি কেন? হয়তো আপনার চেয়ে আমার বয়সের ভারটা একটু কি বেশি, এই জন্য আমি একটু করি। আমি সর্বপ্রথম যখন বেফাকে মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স করাই, এনামুল হক জালালাবাদী সাহেব হুজুর যখন ছিলেন সিলেটের বেফাকে তালিম তরবিয়ত বিভাগের প্রধান, ওই জায়গায় মোয়াল্লিমদেরকে আমি আপনি করে সুন্দর ভাষায়, তখন আমি কী ছিলাম? এখন আপনার এই বাচন ভঙ্গিটা, আমি যখন নুরানি বাচ্চাদেরকে পড়াই আমার ব্রেনটা খুব সজাগ থাকে, না আমি মারুম না, মন চায় মারতে, মনটা চায় একটা বাড়ি দিই, কিন্তু ব্রেনটাকে খুব সজাগ রাখি যে না কার পোলাপানের গায়ে হাত দিব। আমি চিনি না ওর বাবাই কি, ওর নানাই কি, ওর কী তবিয়ত কিছুই জানা নেই। তাহলে আমি সব জানি কিন্তু আমি কেরিয়ার সচেতন না। আপনার এই ইংরেজি কোনো কাজে লাগবে না, কোরআন শরীফ সুন্দর তেলাওয়াত কাজে লাগবে না, ভালো পড়াইতে পারি কিচ্ছু কাজে লাগবে না। আর একটা লোক এগুলো কম পারে কিন্তু লোকটা কেরিয়ার সচেতন, কোথায় কি বলতে হবে কোথায় কি বলতে হবে না উনি এটা বুঝে। উনি দেখবেন তরতর তরতর করে দুনিয়াতে আগায় যাচ্ছে। আর আমি অনেক পারার পরেও দুনিয়াতে কি হব? তাহলে কেরিয়ার সচেতনতা এটা একটা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই। এবার সে মেথর হোক, সে দারোয়ান হোক, আর সে বাদশা হোক, সে শিক্ষক হোক, নুরানি শিখ। দেখেন এদেশে অনেক লোক আছে যারা বুখারী শরীফ পড়ায়। সব বুখারী পড়ানে ওলাকে কি আপনি চিনেন? চিনেন না। আবার অনেক লোক আছে সে হেসখানায় পড়ায়, সব হেসখানা পড়ানে ওলাকে আপনি আমি চিনি না। অনেক লোক আছে নুরানি বিভাগে পড়ায়, সব নুরানে পড়ানে ওলাকে আপনি আমি চিনি না। চিনি কারে বুখারী শরীফ পড়ায় কিন্তু সে আবার কেরিয়ার সচেতন, সে ওই দাওরা হাদিসের ছাত্রদের মাইন্ড সেট আপ বুঝে, ওইভাবে কাজ করে, ছাত্রদের কাছে জনপ্রিয়তা পায়। তো আজকে আমাদের প্রথম পাঠ হলো, তো কেরিয়ার সচেতনতা এটা মানুষের জীবনের জন্য অত্যন্ত কি ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম পাঠ হলো দায়িত্বকে ভালোবাসো। আপনি যেই জায়গায় যান, যেই দায়িত্ব পান, আমাদের বড়রা আমাদের উস্তাদরা বলতেন দেখো তোমারে দাওরা পড়াইতে দেও আর তোমারে তালিমুল ইসলাম পড়াইতে দেও, তুমি নিজেকে উজাড় করে পড়াও। আমাদের উস্তাদদের মুখে এরকম ভাষা আমরা শুনছি কি শুনি নেই? যাই পড়াতে দেখ তুমি নিজেকে কি করে পড়াও। আপনি একটু ভাবেন তো ভাই, আপনি কি আপনার দায়িত্বকে আসলে ভালোবাসেন কিনা? এটা লেখেন, দায়িত্বকে কি করা
ভালোবাসা। যে হুজুর আমি আমার দায়িত্বরে ভালোবাসি। এতদিন পর্যন্ত আপনার জীবন একভাবে ছিল, এখন থেকে আপনার জীবন ভিন্নভাবে। আপনি আপনার দায়িত্বকে ভালোবাসেন কি না এটার প্রথম মাপকাঠি, প্রথম মেজদাক। আমরা তো সবাই শিক্ষক, দুনিয়াতে অনেক পেশা আছে ভাই, পেশার শেষ নেই। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষক বানাইছেন। শিক্ষক হিসেবে আপনি শিক্ষকতাকে ভালোবাসেন কি না প্রথম মেজদাক। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার মোবাইল ফোনের কথা মনে পড়ে, বুঝতে হবে আমি শিক্ষকতাকে কী করি না, ভালোবাসি না। ক্লাস শেষ তো বাস, আমি ছাত্রের থেকে আমি দূরত্ব হয়ে গেছি, ছাত্রের মতো আমি আমার মতো, বুঝতে হবে আমি শিক্ষকতাকে ভালোবাসি না। সকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম যদি আপনার মোবাইল ফোনের কথা মনে পড়ে, বুঝতে হবে আপনি শিক্ষকতাকে ভালোবাসেন না। নিজে নিজে কইলেই তো আমি খুব ভালোবাসি, কইলেইব মাপকাঠি আছে। তো এটা আপনি মিলান নিজের সাথে, যে আমি পিছিয়ে যাওয়ার জন্য আসলে কে দায়ী, আমি দায়ী নাকি অন্য কেউ। এটা আপনি আপনার কাজকে ভালোবাসেন কি না, আপনার শিক্ষকতাকে ভালো, একটা মেথর, একটা দারোয়ান যদি তার দারোয়ানগিরিকে ভালোবাসে, এই দারোয়ান দিন 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 উন্নতি হয়, তোরা কি হয়। আর একজন বাদশাহ যদি তার কাজকে ভালো না বাসে, এই বাদশার দিন দিন তানাজ্জুল হয়। একটা মুচি যদি মুচিগিরি ভালোবেসে করে, প্রচণ্ড রোদ্রে কিছু ছেলে পেলে সাইকেল চালায় না, প্রচণ্ড, হুজুর আপনার বসেন বসেন, প্রচণ্ড রোদ্রে কিছু ছেলে পেলে সাইকেল চালায় না, রোজা মুখে, প্রচণ্ড রোদ, রোজাও রাখছে, আবার ক্রিকেট খেলতেছে। কারণ কি বলেন, সে ভালো লাগতেছে। ছাত্র পড়াইয়া যার মজা লাগবে, তার উন্নতি, তার অগ্রগতি দুনিয়ার কেউ, এমন কোনো শক্তি নাই আটকায় রাখবে। ছাত্র পড়াইয়া আবু তাহের মেসবাহ দামত বরকাতুহুমুল আলিয়া, আপনি তাকে কি দিয়া চিনেন? উনি অনেক বড় মুহতামেম এটা দিয়া চিনেন? উনি অনেক বড় শিক্ষক। উনি জীবনে এমন কিছু ছাত্র তৈরি করছে, যেই ছাত্র আবু তাহের মেসবাহ দামত বরকাতুহুমের জন্য জান দিয়া লাই। এমন কিছু ছাত্র সে তৈরি করছে। কেন? উনি পড়াইয়া মজা পাইতেন তখন, উনি পড়াইয়া ভালো লাগতো পড়াইয়া। তো ভাই আমাদের যাত্রাবাড়ির হেমায়েত সাহেব হুজুর, হেমায়তুদ্দিন সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, বলেন কোনো মাদ্রাসা মুহতামেম কন্যা ভাই? যাত্রাবাড়ির হেমায়েত সাহেব হুজুর, আমরা ওনার কাছে ইবনে মাদ্রাসা শরীফ পড়ছি, কোনো মাদ্রাসার মুহতামেম না তো। এখন বিষয় কি, আপনি আসরে পরে যান হেমায়েত সাহেব হুজুর ওনার রুমে, উনি উনি হয়তো পড়তেছে। আমি যে গত মাসখানেক আগে গেলাম, আসরের পরে হুজুর এসে হেমায়েত সাহেব হুজুরের কাছে ছুটি নেওয়ার লিগা। আপনি বলেন তো, হেমায়েত সাহেব হুজুরের মতো একটা লোক, তার একটা ছাত্রের ছুটি দেওয়ার সময় আসেনি ভাই, বুঝতে পারি নাই। আমরা যে চুনাপুটি, হুজুর গো ছুটি আমি এখন আর দিই না। আমি আমার হুজুরের কি দেই না, ছুটি দিই না। হুজুরের ছুটি অন্য লোকে দেয়। আর হেমায়েত সাহেব হুজুরের মতো লোক এখনও ওনার ছাত্র ওনার কাছ থেকে কি নিচ্ছে, এই যাও ছুটি দিব না, পোলা হুজুর 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 এই ডাকাডাকি করতেছে। তো উনি ছাত্র এবং ছাত্রত্বের কাজ কি পরিমাণ ভালোবাসা আপনি বুঝেন। যার একটা পৃষ্ঠা লেখার দাম আছে লক্ষ লক্ষ টাকা, যে একটা বই সম্পাদনা করে দিলে এটা বিল আসে 5 লাখ টাকা। এটা মানে দুনিয়ার লাইনে বুঝাইলাম। এই লোক এখনও ছাত্র নিয়ে পইরা রয়েছে, ভালোবাসছে ভাই। উনি মুহতামেমগিরি কইরা, অনেকে মনে করে যে না পয়সা হইলি আগা, ভাই এটা আপনি ভুলে আছেন। পক্ষান্তরে বহুত মুহতামেম, উনি মুহতামেমগিরি ভালোবাসে না, উনি টুটো কোম্পানির ম্যানেজার হয়েছে। দেখেন ওনার কোনো উন্নতি নেই, তরাক্কি নেই। তো প্রথম কাজ, দায়িত্বকে কি করতে হবে। আজকাল অনেক শিক্ষককে দেখা যায় যারা দিনের পর দিন, মাসের পর মাস দায়ে সারা শিক্ষকতা করে যাচ্ছেন। কোনো রকম শিক্ষকতার এই মহান পেশার প্রতি তাদের নেই কোনো ভালোবাসা বা ভালো লাগা। একজন মানুষ যত ক্ষুদ্র কাজই করুক, যদি তিনি তার কাজকে ভালোবেসে করেন, তাহলে সে কাজ দিন দিন তার দক্ষতা ও ব্যাপকতা বৃদ্ধি পায় এবং খুব অল্প সময়ে সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। পক্ষান্তরে বড় কোনো পেশায় নিয়োজিত থেকেও যদি পেশার প্রতি তার কোনো ভালোবাসা না থাকে, তাহলে সুনিশ্চিতভাবেই সে অধঃপতনের মুখোমুখি হবে। একজন মানুষ যদি তার পেশাকে, তার উপর অর্পিত খেদমতকে ভালোবাসেন, তাহলে অসামান্য পরিশ্রমও তার কাছে সামান্য মনে হবে। আমার কাছে অনেক কাজ, অনেক চাপ মনে হয়। কি মনে হয়? অনেক চাপ। কেন? আমি ভালোবাসতেছি না তো। আমি জোর ভাই, যেহেতু আপনি শিক্ষকতা করবেন তো মনেতেই করেন না, মন থেকে। যত আগে ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে আছে, যেই ব্যক্তি তার কাজটাকে ভালোবাসতে পারতেছে না। এর মতো যন্ত্রণা, এর মতো জ্বালা দুনিয়ার কেউ নেই। সে 24 ঘন্টা যেই কাজটা করতেছে, এই কাজটা করে সে আনন্দ পায় না। বলেন আপনি এই লোক কত বড় যন্ত্রণায় আছে।
তা আপনি যেহেতু শিক্ষকতা করবেন নিয়ত করছেন, এই পর্যন্ত আল্লাহ পাক আপনাকে নিয়ে আসছে, আপনি এখন থেকে শিক্ষকতাকে জান প্রাণ দিয়া ছাত্র পড়াইয়া আপনাকে মজা পাইতে হবে। আমাদের আকাবিরদের মধ্যে এমন দৃষ্টান্ত তো নৈমিত্তিক ঘটনা। ইমাম তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই তাবাকায়ে শাফি কুবরা অষ্টম খণ্ডের ২৬ গ্রন্থে হাফেজ মুনসিরি রহমতুল্লাহ আলাই এর জীবনীতে উল্লেখ করেন, তিনি দারুল হাদিস কামেলিয়া এতে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর নিজ দায়িত্বে এই পরিমাণ নিমগ্ন থাকতেন যে জুমার নামাজ ব্যতীত অন্য কোনো কাজে মাদ্রাসা থেকে বের হতেন না। এটা মনে হচ্ছে অনেক আগের যুগের কথা। আমরা তো পড়াশোনা করছি বেশি দিন হয়নি। আমরা যে হুজুরের কাছে আপনার উসুরুল শাসি পড়ছি জামিউল উলুম মাদ্রাসায়, সারা সপ্তাহ ওনাকে বের হইতে দেখতাম না, উনি বের হইত না। এ সময় তার সন্তান বিদগ্ধ মুহাদ্দিস রশিদ উদ্দিন আবু বকর মোহাম্মদ ইন্তেকাল করেন। উনিও বড় মুহাদ্দিস, তার ছেলেও মুহাদ্দিস, ছেলে মারা গেছে। তিনি মাদ্রাসা প্রাঙ্গণে সন্তানের জানাজা নামাজ পড়ে মাদ্রাসার প্রধান ফটক পর্যন্ত গিয়ে অশ্রুসিক্ত নয়নে সন্তানের লাশকে বিদায় জানিয়ে মাদ্রাসার ভিতরে ফিরে যান। ভাই খেলে আল্লাহ আকবার করেন না। ওনার ভালোবাসাটাকে আপনি ফিল করে, আমি ওয়াজ দিতেছি না আপনি, ওনার ভালোবাসাটাকে আপনি ফিল করেন নাই। একজন মানুষ তার সন্তানটা জানাজার নামাজ পড়ায় বিদায় দিয়ে দিস, আপনার কাছে মনে হইতে পারে উনি অনেক বড় আল্লাহওয়ালা। হ্যাঁ, অবশ্যই আল্লাহওয়ালা। দুনিয়ার লাইনেও যারা কাজকে ভালোবাসে, আপনি দেখেন হাজার হাজার মানুষ এমন আছে, তার ওয়াইফ অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হাজব্যান্ড আসতে পারতেছে না। কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার এক শিক্ষক, ওনার ওয়াইফের পাতলা পায়খানা হয়েছে। কি হয়েছে? উনি বাড়িতে গেছে, 15 দিন ছুটি কাটাই আসছে। ওনাকে আমরা বারবার বলতেছি ভাই আসেন, উনি আমাদেরকে বললো যে হুজুর লোক নিয়ে আনেন, আমি আসতে পারবো না। বোর কি হয়েছে? পাতলা পায়খানা, এই লোক খেদমত দিয়ে ছেড়ে দিব। পক্ষান্তরে দেখেন আমার এক আত্মীয়, আমার এক বোন, খালাতো বোন, সে স্ট্রোক করছে। কি করছে? তাকে ঢাকা আনছে থেরাপি দেওয়ার জন্য। তাকে ঢাকা থেরাপি, জুয়ান মেয়ে, 22-23 বছর বয়স, করে ফেলছে হঠাৎ করে। তাকে ঢাকা থেরাপি দেওয়ার জন্য আনছে। তার হাজব্যান্ড ঢাকাতে থেরাপি দেওয়ার জন্য আসে নাই, হাজব্যান্ড তার কাজে আছে। এটাকে বলে দায়িত্ব সচেতন। বলে হুজুর হে তাইলে বোর হক নাই। ভাই এখন হক তো দুইটা, চিকিৎসা চালায় নিতে হবে, আবার সেবা করতে হবে। সেবার কাজটা উনি একজনকে দিয়ে ম্যানেজ করছে। পরিবারে একজন মেয়েকে দেখভাল করার জন্য তার বোন, মা, কত কেউ আছে না, উনি ওনার কাজটাকে যে না আমি কাজটাকে প্রাধান্য দিই। আর পক্ষান্তরে আমাদের এই লোকে কি করছে, উনি চাকরি ছেড়ে দিব। যাক আমরা ছাড়ি নেই, কিন্তু উনি বলছে আমি চাকরি ছেড়ে দিব। তো ভাই প্রখ্যাত কিতাব কিমাতুজ জামান ইনদাল ওলামা গ্রন্থে এক আলেমের কথা বিবৃত হয়েছে এভাবে, তার ছেলে মারা গিয়েছেন। মারা যাওয়ার পরের দিনই সে আলেম ক্লাসে এসে উপস্থিত হলেন। শিক্ষার্থীরা সদ্য পুত্রহারা শোক সন্তপ্ত শিক্ষককে ক্লাসে দেখে অবাক হলো। বিস্ময় ভরা কৌতূহল নিয়ে তারা জিজ্ঞেস করলো, উস্তাজ এই শোকের দিনেও আপনি ক্লাসে উপস্থিত হলেন যে? তিনি উত্তর দিলেন, ছেলেকে হারিয়েছি, তাই বলে কি এলমের নূর থেকেও বঞ্চিত হব? এটা শুধু আমাদের বড়দের কথা না, দুনিয়ার লাইনও দেখেন যারা আমাদের শামসুল আকার স্কুল অ্যান্ড কলেজের একজন স্যার, ওমর ফারুক স্যার, উনি আমাদের মাদ্রাসায় ওনার 2টা ছেলে পড়তো। ইউসুফ সফওয়ান, সেই শুরুতে সফওয়ানের পার উপর দিয়ে অটো গেছে, রাস্তা পার হয়ে মাদ্রাসা আসার সময় আমরা দৌড়ে সফওয়ানকে নিয়ে হাসপাতালে গেলাম। স্যারকে ফোন দিলাম, স্যারও গেল, স্যারও দাঁড়াইছে। স্যারের তখন পরীক্ষা চলে স্কুলে। স্যার আমাদেরকে দেখে, না ছেলে ঠিক আছে, পা কাটছে, আমরা আসি, ওনার ওয়াইফ আছে, উনি একটু দেখে ঠিক আছে আপনারা ঠিকঠাক করেন। আমিও বললাম ঠিক আছে স্যার, আমরা আসি, অসুবিধা নাই, আপনি যান। স্যার ওনার কাজে চলে গেছেন। এটার নাম দায়িত্ব সচেতনতা। এই লোক আগায় যাবে জীবনে, যে কোনো দিক দিয়ে হোক। বিরিয়ানির ডেক ঢেকে রাখলে এটার গ্রাম কেউ চুপায় রাখতে পারে না। আপনি যখন কাজকে ভালোবাসবেন, কাজ আপনার নেশায় পরিণত হবে। হজরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যেই ঘরে বসে লেখালেখি করতেন, ওই ঘর থেকে নদী দেখা যেত, দাজলা নদী। 20 বছর এক ঘরে বসে লেখালেখি করছে, 20 বছরে একবারও জানলা দিয়া তাকাইয়া দাজলা নদী দেখেনি।
কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। ইমাম নববী রহমতুল্লাহ আলাই সারা জীবনে যেই পরিমাণ কিতাব লিখছে একসাথে হিসাব করলে এগুলো দৈনিক 100 পৃষ্ঠা হয় ভাই। কত পৃষ্ঠা ভাই? এটা চারটিখানি ব্যাপার না, আপনি ব্রেনকে বুঝান, সব কিছু তো ব্রেন না। 100 পৃষ্ঠা একটা লোক টাইপও করতে পারে না, আর এই লোক 100 পৃষ্ঠা দৈনিক কি করছে? ইমাম নববী টানা 2 বছর ঘুমায় নাই, একটু ঘুমাচ্ছে, একটু ঝিমায় নিছে। এই লোক কি পরিমাণ ভালোবাসলে এগুলো ভাই, ভালোবাসা ছাড়া এগুলো হয় না, সম্ভব না। হজরতে জালালউদ্দিন, হজরতে ইমাম তবারি রহমতুল্লাহ আলাই তফসিরে তবারি যখন লিখবেন তো ছাত্রদেরকে জমা করছেন, জমা করে বলছেন উনি ওনার সারা জীবনে 3,60,000 পৃষ্ঠা লিখছেন। একটা লোক তার জীবনে কত পৃষ্ঠা লিখছে ভাই? 3,60,000 পৃষ্ঠা একটা লোক তার জীবনে লিখছেন। এখন আপনাদের কাছে মনে হইতে পারে হুজুর এটা কেমনে সম্ভব? দেখেন, আপনি যখন কাজকে ভালোবেসে ফেলবেন, মহব্বত করে ফেলবেন। একটা লোক ইয়াবা খায়, ইয়াবা খোরকে যদি আপনি কক্সবাজার নিয়ে যান, ঘুরাইতে আসেন কক্সবাজারের সমুদ্র সৈকত, এখন তার ইয়াবা খাওয়ার নেশা উঠছে। সমুদ্র সৈকত ভালো লাগবো ভাই? কারণ তার নেশা, সেটাকে ভালোবাসে। আপনি যখন আপনার কর্মকে ভালোবাসবেন, আর ওই কর্মটা যখন শিক্ষকতা, একবারে জান প্রাণ দিয়ে নিজেকে উজাড় করে নিজের সর্বোচ্চটুকু, সূরা ফাতিহাতে আছে না, ইন্না নাস্তাঈনুকা, মানে কি আমি আপনার কাছে, আমরা আপনার কাছে। দেখেন মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহ পাক এখানে নাস্তাঈন কেন আনছেন, তাআউন আনেন নাই। সাহায্য চাওয়ার তো আরও শব্দ আছে, আল্লাহ কি আনছেন? নাস্তাঈন। এটা কোন সাহায্য? আপনার একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়িটা ঠিক স্টার্ট নিচ্ছে না, আপনি আপনার পক্ষ থেকে গাড়িটা ঠিক করার জন্য সব চেষ্টা করে ফেলছেন। এরপর এই ভাই সাইড দিয়ে যাচ্ছে, বলেন ভাই হেল্প মি, আমাকে একটু কি করেন, এই যে এটা লেখা নাস্তাঈন। আমার পক্ষ থেকে গাড়ি ঠিক করার সর্বোচ্চটুকু চেষ্টা আমি করছি, তারপর বললাম ভাই সাহায্য, এটাকে বলে নাস্তাঈন, ইস্তেআন। আর গাড়ি নষ্ট হয়েছে, আপনি গাড়ি বইয়াই রয়েছেন, হেরে বইতেছেন ভাই একটু ধাক্কা দেন তো গাড়িটা ঠিক করেন, এই সাহায্য কেউ করবে? তো আমার কাজ, আমি কাজকে ভালোবেসে নিজের পক্ষ থেকে সর্বোচ্চটুকু করব, এরপর আর নাই। এটা কখন হবে? যখন আপনি কাজটাকে ভালোবাসবেন। কাজটাকে ভালোবাসার জন্য কিছু কৌশল আছে। আপনার কাজ করলে আখিরাতের যেই ফায়দা, এই ফায়দার কথা আপনি স্মরণ করেন, 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়ার লাইনে যে আপনার তরাক্কি হবে, এই তরাক্কির কথা আপনি উপলব্ধি করেন। 3 নাম্বার, দুনিয়ার সবাই বেঈমান, গার্ডিয়ান বেঈমান, এত খাড়েন গার্ডিয়ানের পিছনে, বাচ্চার পিছনে, দিন শেষে আইয়া কি কয়? বদনাম করে ভাই। হ্যাঁ, বাচ্চাটার পিছনে জানটা দিয়া লাইছেন, কিন্তু দিন শেষে এসে কি বলবে? না, আগের হুজুরটাই বাবা ছিল, আপনি যাইয়া জান দিয়া লাইতেছেন, উনি কি কয়? আগের হুজুরটাই বাবা ছিল। মোতায়া সাহেব কোনোভাবেই খুশি না। আপনি যখন মনোযোগ দিয়া করবেন, সবাই বেঈমান হতে পারে, বেঈমান না কে? বাস। সুতরাং নিজের উন্নতির জন্য, তরাক্কির জন্য প্রথম শর্ত কাজকে কি করা? আজকের থেকে সব প্রেম ভালোবাসা বাদ দিয়া একমাত্র ভালোবাসবো আমি যেই কর্ম করি, কর্মকে। আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাকে আগায় দিবে ধাপে ধাপে। আমরা কেরিয়ার সচেতনতার উপরে আরও অনেক কথা বলবো। আল্লাহ পাক আজকে আমাদের এই ছোট্ট কথা, এটা আমল করার তৌফিক দান করুক, আমিন।